রবিবার 7 জানুয়ারি ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে ইনসাফ যাত্রার সমাপ্তি। আর সেই সমাপ্তির দিনের সকালবেলা যে ছবিটা ইতিমধ্যে ধরা পড়েছে, খিচুড়ি তরকারি চাটনি খেয়ে ব্রিগেডে ইনসাফ যাত্রার জন্য লাল ব্রিগেড একেবারে প্রস্তুত। দেখতেই পাচ্ছেন যে একেবারে প্যাকেটে করে করে ভরা হচ্ছে কর্মী সমর্থকদের জন্য সেই খিচুড়ি তরকারি এবং চাটনি। কোচবিহার থেকে শুরু হওয়া এই ইনসাফ যাত্রার শেষ দিনে ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যই কাতারে কাতারে মানুষজন আসতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ সমস্ত জায়গা থেকে এবং সমস্ত জেলা থেকে। শনিবার 6 জানুয়ারি রাতে এই ব্রিগেড সমাবেশে আসা মানুষদের জন্য রাতের খাবার তৈরি হয় হাওড়ার শিবপুরের শ্রমজীবী ক্যান্টিনে। হাওড়া জেলা ডিওয়াইএফআই এর তরফে এই আয়োজন করা হয়। শনিবার রাতে সেই শ্রমজীবী ক্যান্টিনে গিয়ে দেখা গেল রান্নার তৎপরতা। শিবপুর শ্রমজীবী ক্যান্টিনে সেই খাবার রান্না করে প্যাকেটে করে জোর কদমে ভরার কাজও চলছিল। আবার সেই খাবার শনিবার রাতে নিয়ে আসা হয় বাম কর্মী সমর্থকদের জন্য। মেনুতে ছিল খিচুড়ি তরকারি চাটনি পাঁপড়। প্রায় 5 থেকে 6 হাজার মানুষের মধ্যে এই খাবার পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা করে ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সরোজ দাস। চলুন শুনে নি কি বলছেন সরোজ দাস। ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে ডিওয়াইএফআই এর। সেই ব্রিগেডে যারা ইতিমধ্যে আসতে আরম্ভ করেছেন, রাত্রিরে হাওড়া স্টেশনে মানুষ ইতিমধ্যে আসছেন, সেই হাওড়া স্টেশনে যারা নামছেন তাদের পুরো খাবার প্রায় 5-6 হাজার প্যাকেটের ব্যবস্থা, তাদের রাত্রিরের খাবার থেকে শুরু করে সমস্তটা এই কমিউনিটি কিচেন থেকে আমাদের ওই ব্রিগেডে যারা যাবেন কালকে তাদের রাত্রিরের খাবার দাবার ব্যবস্থা ওখানে করা হচ্ছে। খাবারে এখন অবধি রাত্রিরের খাবারে একদম সাদা খাবার, খিচুড়ি তরকারি, তার সঙ্গে চাটনি পাঁপড়। যদিও রাতে পৌঁছানো বাম কর্মী সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা সেভাবে করতে পারেনি ডিওয়াইএফআই। জানা গিয়েছে যে সংগঠনের তরফে সরোজ দাসের অভিযোগ, রবিবার এই ব্রিগেড সমাবেশকে বানচাল করার জন্য সব রকমের চেষ্টা করেছে রাজ্য সরকার। কোনো সরকারি জায়গা তাদেরকে দেওয়া হয়নি বলেও এমনটাই তারা দাবি করেছে। তবে একই সঙ্গে তিনি জানান রাতে থাকার ব্যবস্থা ব্রিগেডে আসা বাম কর্মী সমর্থকরা নিজেরাই করে নেবেন। হাওড়া স্টেশন থেকে শুরু করে রাস্তাতেই রাত কাটাবেন তারা। কোনোভাবে এই ব্রিগেড সমাবেশকে আটকানো যাবে না। আর সাম্প্রতিক অতীতে গীতাপাঠ থেকে শুরু করে অন্য দলের রাজনৈতিক কর্মসূচির জনসমাগমকেও ছাপিয়ে যাবে রবিবারের এই ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ। কি বলেছেন তিনি আর শুনবো। এই সরকার কোনো হোটেল মানে কোনো রকম স্টেডিয়াম, কোনো রকম জায়গা, সরকারি জায়গা, কোনো রকম মাঠ কিছু আমাদের দেয়নি। সরকার ব্রিগেডটাকে পুরো বানচাল করতে চাইছে, কিন্তু এত মানুষ আসছেন ব্রিগেড বানচাল উনি করতে পারবেন না। মানুষ নিজের মতো করে জায়গা খুঁজে নেবে। এই ঠান্ডার মধ্যেও এই সরকারের দুর্নীতি, দাঙ্গা সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা ব্রিগেডে আসছেন। তারা সেই জেদ নিয়ে আসছেন, যতই ঠান্ডা হোক সরকার জায়গা দিক না দিক মানুষ নিজের জায়গা রাস্তায় করে নেবে। যে জেদ নিয়ে আসছে মানুষ নিজের মতো করে ব্যবস্থা করে নেবে। সরকার থাকতে না দিলেও মানুষ নিজের মতো করে হাওড়া স্টেশনে নিজের মতো করে জায়গা খুলে নেবে। কাউকে কোনোভাবে আটকানো যাবে না। ব্রিগেড ওই কদিন আগে গীতাপাঠের ব্রিগেড দেখেছেন, তার আগে একটি রাজনৈতিক দলের ব্রিগেড দেখেছেন। আমরা আশা করছি ওই ব্রিগেড কিছুই ছিল না। এ ব্রিগেড সমস্ত প্রত্যাশা আর মমতা বন্দ্যোপাধ্যায় তথা বিজেপির মোদিজির বুকে কাঁপন ধরানোর মতো ব্রিগেড একটা হবে। রবিবার 7 জানুয়ারি সকাল থেকে হাওড়া রেল মিউজিয়ামের সামনে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে এবং বাম কর্মী সমর্থকরা আসতে শুরু করেন ব্রিগেডের ময়দানে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, রাজ্যে একের পর এক দুর্নীতি, সাধারণ খেটে খাওয়া মানুষদের টাকা নিয়ে নয়-ছয় হয়েছে এমন বিভিন্ন অভিযোগকে সামনে রাখা হয়েছে। আর এই ইস্যুগুলিকে সামনে রেখেই পথে নামে সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। শুক্রবার 3রা নভেম্বর কোচবিহারে শুরু হয় ইনসাফ যাত্রা। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। তার অভিযোগ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তৃণমূল নেতা, মন্ত্রী এবং তাদের বান্ধবীদের খাটের নিচ থেকে বের হয়, অনেক টাকা আলমারি থেকে বের হয়। রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাচ্ছে না। কাজ না থাকায় রাজ্যের মানুষকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় শুনবো।
আমাদের ট্যাক্সের টাকা যখন তৃণমূলের নেতা তার বান্ধবীদের খাতে তলায় বেরোয়, পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘামের টাকা যখন ওদের আলমারি থেকে বেরোয়, যারা চাষ করতে গেছে তারা যখন 3 গুণ দাম দিয়ে সার কিনেছে, সেই সারের টাকা যখন বাগান বাড়ি থেকে বেরোয়, তখন রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকে? বাংলাকে অপমান করেছে এ রাজ্যের সরকার, এ দেশের সরকার। শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, অশিক্ষিত হোক, এ রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে একটা কাজের জন্য। কাজ কেন চাই? বেঁচে থাকার জন্য। তাহলে পেটের ভাত আর বাঁচার তাগিদ নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মাটি থেকে জোগাড় হচ্ছে না, তাই আমাদের রাজ্যের যুবরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে যে টাকাটা, সে টাকাটা কোথায় গেল? কেন আমাদের বাচ্চাদের থালাতে, মিড ডে মিলে থালাতে ডিম সেদ্ধটা কোথায় গেল? কেন নেই? কেন সরকারি কর্মচারীদের দিয়ে নেই? শহীদ মঞ্চের সামনে তাদের ফসলের যুব কংগ্রেস যারা আছেন, ডিওয়াইফাই কর্মী, ডিওয়াইফাই নেতৃত্বরা তারা আর এদিকে সকাল থেকে একেবারে প্রস্তুতি তুঙ্গে সেই ছবিও ধরা পড়েছে। পথে নেমে পড়েছেন ইতিমধ্যেই ইনসাফ যাত্রার যে সমাপ্তি অনুষ্ঠান, সেই সমাপ্তি অনুষ্ঠানে যোগদান করতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। কোচবিহার থেকে শুরু হয়েছে, পিছনে কেউ আসলে উড়িয়ে যাবে। আপনার গ্রাম, আপনার জেলা ছুঁয়ে এগোবে এই ন্যায় বিচারের রক্ষা করতে হবে। যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ কলকাতা। এই ইনসাফ যাত্রা ও 7ই জানুয়ারি যৌবনের ডাকে। আর এদিকে তার আগে যে ছবিটা ধরা পড়েছে, খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড় সবকিছু রেডি করা হচ্ছে, কারণ ডিওয়াইএফআই এর যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন তাদের মুখে অন্ন তুলে দিতেই এই ব্যবস্থা করে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই এর নেতা সরোজ দাস বলছেন যে রাতে আসা বাম কর্মী সমর্থকদের জন্য এই শ্রমজীবী ক্যান্টিনে তৈরি হচ্ছে খাবার। মেনুতে রয়েছে খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড়। তিনি আরও জানিয়েছেন যে যদিও রাতে পৌঁছানো বাম কর্মীদের জন্য সেভাবে থাকার কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি, তবে তারা স্টেশনে হোক কিংবা রাস্তায় থেকেই তারা এই অনুষ্ঠানে, এই সমাপ্ত অনুষ্ঠানে তারা যোগদান করবেন এবং তাদের আজকের যে ব্রিগেড রয়েছে এই ব্রিগেড সর্বতোভাবে সাকসেসফুল হবে এমনটাই আশা করছেন তিনি। কি বলেছেন সেই বিষয়টাও আপনাদেরকে শোনালাম এবং সব মিলিয়ে এবারে দেখার যে ডিওয়াইএফআই এর এই সমাবেশ ঠিক কতটা আগামী দিনের বার্তা দিতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।